যে হাই কমিশনার তিনি কিন্তু যদিও ভারতীয় হাই কমিশনার কিন্তু তিনি আমাদের দেশের জামাই হিসাবে আমাদের দাবিও তার কাছে একটু বেশি এবং আশা করি তিনি আমাদের এই ক্লিনার হাউসটা যদি আরও একটা বিল্ডিং হয় তাহলে আমাদের এখানে তাদের 100% সবাই কিছু লোককে আমরা 50টি পরিবারকে আমরা সেখানে অ্যাকোমোডেশন করতে পেরেছি। আরও প্রায় 40-45টি পরিবার রয়েছে যাদেরকে আমরা এই ধরনের অ্যাকোমোডেশন, তো তাদের মধ্যে একটা মনের মধ্যে কষ্ট হবে যে 50 জন ভালোভাবে থাকতেছে আর আমরা 45-46টি পরিবার আমরা ওই নয়। এটার জন্য আমি এই মানবিক দিকটা দেখার জন্য মাননীয় হাই কমিশনারের কাছে অনুরোধ করব। একই সঙ্গে অনুরোধ করব, আমি আগেও বলেছি সিলেট পর্যটন এরিয়া হিসাবে এখান থেকে শিলং, এখান থেকে গুয়াহাটি, এখান থেকে করিমগঞ্জ আমরা আমাদের বিভিন্নভাবে আমাদের এই রুটে যাওয়া আসা করে। সেই ক্ষেত্রে আমাদের সিলেট সিটি কর্পোরেশন, গুয়াহাটি সিটি কর্পোরেশন কিংবা করিমগঞ্জ সিটি কর্পোরেশনের সঙ্গে আমাদের একটা ট্রেনিং হওয়া উচিত এবং আমাদের মনে হয় এটা 2-3টা সিটির সঙ্গে যদি আমাদের একটা রিলেশনশিপ বিল্ড আপ হয় তাহলে আমাদের দুই দেশে আদান প্রদান, ব্যবসা বাণিজ্যের সব কিছুতেই আমাদের একটা নিশ্চয়ই একটা বেনিফিট হবে। আমি মনে করি সেই বিষয়ে মাননীয় হাই কমিশনার সাহেব একটু দেখবেন। তখন আমাদের মন্দ কথা বলে আমরা মনে করি নিশ্চয়ই মাননীয় মন্ত্রী যখন আসছেন তার মাধ্যমে আমাদের এইটুকু দাবি যে তিনি সেটা বিবেচনায় নেবেন এবং আমাদের যেখানে দাঁড়িয়ে কথা বলছি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় এটা বলেছেন। আজকে আমি মাননীয় 2 মন্ত্রীকে এবং সচিব মহোদয় আছেন, আপনাদেরকে বলতে চাই জেল কর্তৃপক্ষ এখানে আপনারা দেখেছেন দুফাদিকি হওয়ার আগে এখানে কি অবস্থা ছিল। আমরা কিন্তু তাদের সেই কারারক্ষীদের ঘর আমরা সিলেট সিটি কর্পোরেশন থেকে টাকা দিয়ে অন্য জায়গায় আমরা ভবনটা করে দিয়ে সরিয়ে দিতে, আমরা কিন্তু তাদের জায়গা আমরা অন্য জায়গায় আমরা করে দিয়েছি একটা দৃষ্টিনন্দন একটা এনভায়রনমেন্টের জন্য। অথচ এই জায়গাটা জেল বাউন্ডারির বাইরে এবং তৎকালীন জেলা প্রশাসক কাজী এমদাদুল হক সাহেব এখানে নিজে এসে ড্রেনেজ করে দিয়েছেন, কিন্তু এখন আমাদেরকে কর্তৃপক্ষের কাছ থেকে বাধার সৃষ্টি করা হচ্ছে এবং কি এটা আমি মনে করি সিলেটবাসীর অনুভূতির উপর আঘাত আনা হচ্ছে। এখানে সাবেক অর্থমন্ত্রী আব্দুল মহিত নিজে এসে আমাদেরকে বলেছেন তোমরা এটা করো, এটা আমার প্রাণের দাবি, আমার সিলেটবাসীর দাবি, এটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমোদন নিয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে গত কয়েকদিন যাবৎ আমাদের মাননীয় মন্ত্রীবর্গরা আসতেছেন সেখানে একটু বালি ফালাইতে পর্যন্ত আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। কিন্তু আমরা মনে করি যেহেতু আমাদের মন্ত্রীদ্বয়রা আছেন তারা বিষয়টি যদি মানে হোম মিনিস্ট্রির সঙ্গে আলোচনা করে তাহলে সেল ডাউন হয়। আমি এটার দাবি জানাচ্ছি। একই সঙ্গে আমি সিলেট সিটি কর্পোরেশনের যে সকল প্রজেক্টে আমাদেরকে সহযোগিতা করেছেন, অনুমোদন দিয়েছেন, আমরা অনেকগুলো প্রজেক্ট প্রায় শেষের পথে, কিছু কিছু প্রজেক্ট আমরা আর মাত্র 1 বছর আছে, আমরা যদি যে কাজগুলো শুরু করে অনুরোধ করে বলতে চাচ্ছি যে এবং সচিব মহোদয়কে, আপনারা জানেন সিলেটের প্রতিটি ইঞ্চি জমির দাম অনেক মূল্য। আমরা সিলেটের নগরবাসীর কাছ থেকে আমি এবং আমার পরিষদের সদস্যরা জনগণের কাছ থেকে আমরা কাউন্সিলিং করে তাদের কাছ থেকে জমিটুকু নিয়েছি। একজন জমি দিয়েছেন প্রায় কারো 1 শতক, কারো 4 শতক, কারো 5 শতক, যার মূল্য হবে 50 লাখ থেকে 60 লাখ টাকা পার ডেসিমেল। এখানে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর বাসা যেটা সাবেক অর্থমন্ত্রী তাদের ওনার এখান থেকেও আমরা প্রায় 1.5 শতক থেকে 2 শতক জায়গা নিয়েছি। এইভাবে আগের স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী সাহেবের বাড়ি থেকে নিয়েছি। আমরা প্রত্যেক এবং সিলেটের আপামর জনগণ আমাদেরকে সহযোগিতা করে। যদি সেটা জমি অধিগ্রহণ করে কম্পেনসেশন দিতে হতো তাহলে সরকারকে 13 থেকে 14,000 কোটি টাকা দিতে হতো। কাজেই জনগণ যেখানে এতটুকু স্যাক্রিফাইস করেছে নিশ্চয় এর প্রতিদান হিসাবে আমার মনে হয় আজকে আমাদের অভিভাবক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় এটা বিবেচনায় নেবেন এবং আমাদের
এই প্রজেক্টটুকু যদি হয় তাহলে ইনশাআল্লাহ আমরা সিলেট থেকে কিন্তু বারবার আপনার কাছে চাইব না। আমাদের কয়েকটা প্রজেক্ট পাস হইলে পরে আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব, তখন আপনার কাছে আমরা আর পয়সা চাইব না। আমরা আশা করব যে আপনি যে মনের বাসনা যে সিটি কর্পোরেশন স্বয়ংসম্পূর্ণ হোক, সিটি কর্পোরেশন কারো প্রতি প্রতিদিন যেন প্রজেক্ট নিয়ে আপনার কাছে দাঁড়িয়ে যেতে না হয়। আমাদেরকে সাস্টেনেবল সিটি কর্পোরেশন করার জন্য আপনি যে উৎসাহ দিয়েছেন, আপনি যে বিভিন্ন সভায় আমাদেরকে বক্তব্য দেন, আমরা চাই আমাদের সিটি কর্পোরেশন নিজেরা স্বাবলম্বী হতে, আমরা যেন পরনির্ভরশীল না হই। সেটা সাস্টেনেবল করতে গিয়ে আপনার সহযোগিতা দরকার।